আজকে আমি বানাবো সয়াবিন বড়ি দিয়ে কোফতা কারি। তার জন্য নিয়েছি সয়াবিনের বড়ি। সয়াবিনের বড়ি আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে, লঙ্কা আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে মিক্সিতে পিষে নিয়েছি একটা ডিম, 2 চামচ চালমগজ, 2 চামচ সাদা তিল, 5-6টা আলমন্ড বাদাম মিক্সিতে ভালোভাবে পিষে নিয়েছি একটা টমেটো, সামান্য গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। এবার তৈরি করা যাক কোফতা কারি। মিক্সিতে সয়াবিন বড়ির কিমা করে নিয়েছি ভালোভাবে। সয়াবিন বড়ির কিমার মধ্যে ডিম দিয়ে দিলাম, কেটে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে দিলাম, কেটে রেখেছিলাম ধনেপাতা, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা ঝিরিঝিরি করে সমস্ত দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার সমস্ত মিশ্রণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে, লঙ্কার পেস্টটা আমি 2 চামচ দেব। আবারও ভালো করে সমস্ত মিশ্রণটা মাখিয়ে নেব। সমস্ত মিশ্রণ খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি ভাজবো। কোফতাগুলোর শেপ দিয়ে দিয়েছি গোল গোল করে। এবার আমি এক একটা করে ভেজে নেব। কোফতাগুলো এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। ধিমে আছে ভালোভাবে ভাজবো, তাহলে কোফতার ভেতরটা ভালোভাবে কুক হবে। কোফতাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। দেখুন কি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে আপনারাও ধিমে আছে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবেন, তাহলে কোফতার ভেতরটা খুব ভালোভাবে কুক হবে। এবার আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাইট ব্রাউন করব। পেঁয়াজ ব্রাউন হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে, লঙ্কা বেটে রেখেছিলাম সমস্ত দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। টমেটো দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা আমি ভালোভাবে কষিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। সাদা তিল, আলমন্ড বাদাম, চালমগজ সমস্ত একসঙ্গে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটা আবারও কষিয়ে নেব। দেখুন গ্রেভিটা কি সুন্দর ক্রিমি হয়েছে। এইভাবে আপনারাও ঘরে বানাবেন। আরও 5 মিনিট আমি কষাবো, তারপরে কোফতাগুলো দিয়ে দেবো। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন আমি কোফতাগুলো দিয়ে দেবো। গ্রেভি ফুটে গেছে, এবার আমি কোফতাগুলো দিয়ে দেবো। সামান্য গরম মশলা দিয়ে দিলাম। 5 মিনিটের জন্য কোফতাগুলো গ্রেভির মধ্যে ফুটিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে সয়াবিন বড়ির কোফতা কারি। তৈরি হয়ে গেছে কোফতা কারি। দেখুন কত সুন্দর ক্রিমি হয়েছে। এইভাবে আপনারাও ঘরে বানাবেন। এবার আমি নামিয়ে নেব। তৈরি করে নিয়েছি সয়াবিন বড়ির কোফতা কারি। এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করবেন, খেতে খুব ভালো লাগবে।